नमस्कार बंधुरा आमी दिया जापान थेके चले एसेछि आरो एकटा नतून मिनी ब्लग निये। आमरा जारा वार्किंग लेडी बा जारा हाउसवाइफ प्रत्येकेरই सप्ताहे एकटा दिन छुटी पाওয়া उचित, कारण सेई एकटा दिन तारा तादेर मतो करे जाते एकटू घोराफेरा खावा दावा करते पारे एबं निजेर मतो करे जाते बाँचते पारे बा निजेर मतो करे एकटू आनंद हई हुल्लोड़ करते पारे, कारण रिफ्रेशमेंट तादेরও প্রয়োজন। তো যাই হোক, আজকে ঠিক তেমনই একটি দিন, উইকেন্ডের প্রথম দিন শনিবার চলে এসেছি দুজনে লাঞ্চ করতে একটি রেস্টুরেন্টে। এটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আসার জন্য অনেকেই অনেকবার বলেছে, তবে আসা কখনো হয়নি। অবশেষে আজকে চলেই আসলাম। জাপানিজরা উইকেন্ডে নিজেদের ফ্যামিলির সাথে বাইরে লাঞ্চ করতেই বেশি পছন্দ করে, যে কারণে রেস্টুরেন্টগুলোতে থাকে প্রচণ্ড ভিড়। সেই কারণে একটু আমাদের ওয়েট করতে হয়েছিল, যদিও তবে খাবারগুলো এতটা টেস্টি যে ওয়েটের কথা বা ওয়েট করে থাকার যেই কষ্টটা ছিল সেটা ভুলে গেছি। যাই হোক, গত দিনের ব্লগে আপনাদেরকে বলেছিলাম জাপানের রেস্টুরেন্টগুলোতে কমপ্লিমেন্টারি হিসাবে আপনি জল পাবেন, বাদ বাকি ড্রিঙ্কস আপনাকে পে করতে হবে খেতে গেলে। তবে ফ্যামিলি রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে এই রুলসটা একটু অন্যরকম। ফ্যামিলি রেস্টুরেন্টগুলোতে আপনি জলের সাথে সাথে বিভিন্ন ধরনের জুস, সফট ড্রিঙ্কস, চা, কফি ইত্যাদি কমপ্লিমেন্টারি হিসাবেই পাবেন। আমরা এসেছিলাম যদিও লাঞ্চ করতে, তবে এই যে অ্যাপিটাইজারের যেই সমস্ত আইটেম ছিল, তারপরে টুকটাক পিৎজা টিজা খেয়ে পেটটা এতটাই ভরে গেছিলো যে এর থেকে বেশি আর কিছুই খাওয়া যায়নি। আর প্রত্যেকটা খাবার সত্যি বলতে বেশ ভালোই লেগেছিল। আর হ্যাঁ, শনিবার দিন ফার্স্ট টাইম আমি ল্যাম্প ট্রাই করেছিলাম, আর সাথে ঝিনুকও ট্রাই করেছিলাম। দুটোই প্রথমবার খেয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে। অনেকেই ভাবেন যে সুশিতে যেহেতু কাঁচা মাছ দেওয়া থাকে বা ঝিনুক, এগুলোতে হয়তো কোনো রকম কোনো গন্ধ আসতে পারে, তবে এখানে আসার পর যতবারই আমি খেয়েছি আমার কিন্তু কোনো রকম কোনো বাজে গন্ধ লাগেনি নাকে। আর কালকে ঝিনুক খাওয়ার পরও আমার যেই ভ্রান্ত ধারণা ছিল সেটা একদম চলে গেছে। ঝিনুকটাও বেশ টেস্টি খেতে লেগেছে, কিছুটা চিকেনের মতো, যদিও সেটা আগে খাওয়া হয়ে গেছিলো তাই আর শেয়ার করতে পারলাম না। তো চলুন, সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সায়োনারা।